আসসালামু আলাইকুম। আজ আমি মাটির চুলায় রান্না করব মাছ ভাত। প্রথমে কাটতেছি কচুরমুখী। আপনাদের দেশে কি বলে এগুলির? আমাদের দেশে এগুলির বলে গাঠি। আপনারা কি বলেন জানি না। তো আমি গাড়ি কাটতেছি। গাড়ি দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তাই ইলিশ মাছটা হয়েছিল আমি কাটতেছি। দেখুন ইলিশ মাছের ভিতরে ডিম হয়েছে। ডিমগুলো আমি হয়েছিল বের করে ফেলাইলাম। এখন হয়েছিল পিস কাটবো। পিস কাটা আমার শেষ। এখন আমার ভাত হয়ে গেছে, ভাত গড়া দিমু। চুলায় কড়াই দিলাম। মাটির চুলার রান্না অনেক স্বাদ লাগে। এখন কড়াইতে গাড়ি দিয়ে দিলাম, পানি দিছি। আমার গাড়ি প্রায় সিদ্ধ হয়ে গেছে। তেল দিয়ে দিতেছি, পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা সুন্দর করে ভাজবো। আমি পানি দিয়ে দিব, তো নাড়াচাড়া দিয়ে আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম, হলুদের ফাঁকি দিলাম, তারপর মরিচের গুঁড়া দিলাম। এখানে নাড়াচাড়া দিব, সুন্দর করে এটা কষামো। মাছ দিয়ে সুন্দর করে আসবো, নাড়ম। মাছটা আমার কষানো হয়ে গেছে, মাছটা উড়াই নিব। গাড়ি দিয়ে দিলাম, গাড়ি কষাইছি, গাড়ি কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। ছেড়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া দিলাম। আমার তরকারি প্রায় হয়ে গেছে। এখানে তরকারিটা বাইরে হালামো বলে। আমার ইলিশ মাছ রান্না শেষ। এখন হয়েছিল কড়াইতে তেল দিয়ে দিমু, তারপর কই মাছ ভাজি। কই মাছটা এক পিঠ হয়ে গেছে, আর পিঠ আমি উল্টে দিতেছি। কই মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি উঠাই নিমু। এখন পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটি ভাজা। কাঁচামরিচ দিয়ে দিলাম, পেঁয়াজ ভাজা শেষ। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, জিরা বাটা দিলাম, একটু হলুদের গুঁড়া দিলাম, একটু মরিচের ফাঁকি দিলাম, দিয়ে সুন্দর করে নাড়া কষাইলাম। কষানো আমার হয়ে গেছে। এখন একটু পানি দিয়ে দিন, মাছ ছেড়ে দিন।
আমার তরকারিটা হয়ে গেছে, এখন নামাই নিমু। শেষ আমার তরকারি রান্না, এখন ভাতটা বাইরে নিমু। দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কত সুন্দর।